আয়ুষ্মান ভারতের ইকেওয়াইসি করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে পিএমজেএওয়াই। পিএমজেএওয়াই সার্চ করার পর সবথেকে উপরের যে লিঙ্কটি দেখতে পাবেন সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলে যাবে, যেখানে আপনি দেখতে পাবেন যে লগ ইন এজ বেনিফিশিয়ারি আইডি এবং অপারেটর আইডি। আপনাকে বেনিফিশিয়ারি আইডির উপর ক্লিক করে আপনাকে এখানে ক্যাপচা এবং আপনার মোবাইল নম্বর ফিল করে ভেরিফাইয়ের উপর ক্লিক করতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। আপনাকে সেই ওটিপি ফিল করে এখানে আপনাকে লগ ইন বাটনের উপর ক্লিক করতে হবে। লগ ইন বাটনের উপর ক্লিক করার পর আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন। সবথেকে প্রথমে দেখতে পাবেন যে স্কিম, এখানে অলরেডি পিএমজেওয়াই সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে আপনাকে আপনার স্টেট চুজ করে নিতে হবে। স্টেট চুজ আপনাকে ওয়েস্ট বেঙ্গল করে নেওয়ার পর এখানে সাব স্কিম অলরেডি পিএমজেওয়াই চুজ করাই থাকবে, সেটি আপনাকে কিছু করার দরকার নেই। তারপর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করার পর আপনি কী দিয়ে সার্চ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আধার কার্ড চুজ করে নিয়েছি। তারপর এখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর ফিল করতে হবে। ফিল করার পর এখানে যে ক্যাপচা রয়েছে সেটি ফিল করতে হবে এবং সার্চ বাটনের উপর ক্লিক করতে হবে। সার্চ বাটনের উপর ক্লিক করার পর আপনি আপনার পরিবারের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যেগুলিতে ভেরিফাইড লেখা রয়েছে সেগুলিতে ইকেওয়াইসি করার প্রয়োজন নেই, কিন্তু যেগুলিতে আইডেন্টিফাইড লেখা রয়েছে সেগুলিতে অ্যাকশনের উপর ক্লিক করে ইকেওয়াইসির উপর ক্লিক করে আপনাদের ইকেওয়াইসি করে নিতে হবে। ইকেওয়াইসির উপর ক্লিক করলে এই ধরনের একটি পেজ খুলবে, যেখানে আপনি আধার নম্বর দেখতে পাবেন। আপনাকে আধার নম্বরের পাশে ভেরিফাইয়ের উপর ক্লিক করতে হবে। ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এই ধরনের একটি পপ আপ খুলে যাবে, যেখানে আপনাকে বক্সের উপর ক্লিক করে অ্যালাউয়ের উপর ক্লিক করতে হবে। অ্যালাউয়ের উপর ক্লিক করলেই আপনার আধারযুক্ত মোবাইল এবং আপনি যে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বার, দুইটি নাম্বারে ওটিপি চলে যাবে। আপনাকে এই দুটি ওটিপি এখানে বসিয়ে পরে আপনাকে অথেন্টিকেটের উপর ক্লিক করতে হবে। অথেন্টিকেটের উপর ক্লিক করলেই আপনি ইকেওয়াইসি করার জন্য 4টি অপশন দেখতে পাবেন: আধার ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস অথেন্টিকেশন। আপনি যেগুলি সুবিধা আপনি সেগুলিতে ক্লিক করবেন। আমি আধার ওটিপিতে ক্লিক করে নেব। বেনিফিশিয়ারি চুজ করার পর আধার ওটিপির উপর ক্লিক করার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করলে এই ধরনের বক্সের উপর ক্লিক করতে হবে। তারপর এলাও বাটনের উপর ক্লিক করতে হবে। এলাও বাটনের উপর ক্লিক করলেই আপনার আধারযুক্ত মোবাইলে এবং যে নাম্বার থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বারে একটি একটি করে ওটিপি চলে যাবে, অর্থাৎ 2টি ওটিপি যাবে। আপনাকে সেই 2টি ওটিপি এখানে ফিল করে নিতে হবে। ওটিপিগুলো ফিল করার পর আপনার কাছে এই ধরনের পেজ খুলে যাবে, যেখানে ক্যাপচার ফটোর উপর আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আপনার ক্যামেরার পারমিশন দিয়ে দিতে হবে। ক্যামেরার পারমিশন দিয়ে দেওয়ার পর আপনাকে একটি এখান থেকে সেলফি তুলে নিতে হবে। ফটো ক্যাপচার করার পর আপনাকে প্রসিড বাটনের উপর ক্লিক করতে হবে। প্রসিড বাটনের উপর ক্লিক করলেই আপনার ফটো ম্যাচ করা হবে আধারের সাথে। ম্যাচ করার পর আপনি এই ধরনের অপশন দেখতে পাবেন। যদি এখানে আপনি মোবাইল নম্বর ইয়েস করেন তাহলে অনেকগুলি অসুবিধা দেখা দিচ্ছে, তার জন্য এখানে আপনাকে মোবাইল নম্বরে নো করে নিতে হবে। তারপর এখানে আপনাকে আপনার পুরো ডিটেলস ফিল করে নিতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস এবং আপনার ডেট অফ বার্থ ফিল করার পর সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে। সাবমিট বাটনের উপর ক্লিক করলে এই ধরনের একটি পপ আপ দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার ভেরিফিকেশনের পর আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাকে ওকে করে নিতে হবে। তারপর আপনি আবার লগ ইন করে দেখলে দেখতে পাবেন যে আপনার যে কার্ডটি আইডেন্টিফাইড লেখা ছিল সেটি ভেরিফাইড হয়ে গেছে। স্টেট ভেরিফিকেশনের পর আপনি আপনার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।